আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। বিশেষ করে নারকেলের আইসক্রিমগুলো খেতে কিন্তু একদম অন্যরকম হয় আর ভীষণই ভালো টেস্ট হয়। তো চলুন আজকে আমি আপনাদের সাথে নারকেলের আইসক্রিম বা নারকেলের যে কুলফি সেই নারকেল আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই নারকেলের কুলফিটা খুব কম উপকরণ দিয়েই বানাবো এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটি কিন্তু হয়ে যায়। তো চলুন আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের মেইন যে উপকরণ সেই উপকরণের মধ্যে লাগছে নারকেল। এখানে একটি গোটা নারকেলের অর্ধেকটি অংশ আমি কেটে বের করে নিয়েছি আর কালো যে অংশগুলো পেছনে সেই কালো অংশগুলোকে কেটে নিয়েছি, অর্থাৎ পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেখুন মিক্সিতে এরকম গ্রেট করে নিয়েছি, পেস্ট করিনি কিন্তু এটা গ্রেট করেছি। তো আপনারা অবশ্যই কিন্তু গ্রেট করে নেবেন। এবার দেখুন একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমভাবেই দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো। আর এখানে দেব যে নারকেলটা আমি গ্রেট করে রাখলাম সেই নারকেলের ম্যাক্সিমামটাই আমি দিয়ে দেবো আর একটু আমি সাজানোর জন্য লাস্টে রেখে দেবো। দেখুন একটু রেখে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এখানে 200 ml মতো আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা জাল দিয়ে রেখেছিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন মিক্সিতে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি আইসক্রিম জারের মধ্যে ভরে দেবো। আমি প্রথমেই বললাম যে এই রেসিপিটি কিন্তু ভীষণ ইজি। নারকেলটা যদি কোড়া থাকে বা নারকেলটা যদি গ্রেট করা থাকে তাহলে কিন্তু ভীষণই তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায়। ব্যাস এরকম থিকনেসটা হবে। আমি খুব একটা কিন্তু পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি, যেখানে কুলফি হিসাবেও খাওয়া যাবে এবং আইসক্রিম হিসাবেও খাওয়া যাবে। এবার যে নারকেলটা আমি রেখেছিলাম সেটা কিন্তু এই আইসক্রিম মোল্ডের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব। তারপর এবার যে আমি মিক্সিতে লিকুইডটা তৈরি করলাম সেই লিকুইডটা এর উপর থেকে ঢালবো। খাওয়ার সময় কিন্তু এই নারকেলটা যে আমি দিলাম এটা কিন্তু মুখে লাগবে আর ভীষণই ভালো খেতে লাগবে। তো দেখুন এবার কিন্তু এই লিকুইডটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মোল্ডে আমি ঢেলে দেব। আর ওপরের অংশটা খুব সামান্য খালি রাখতে হবে, কারণ ওপরে ফয়েল পেপার দেব, ফয়েল পেপার দিয়ে তারপর স্টিক দেব। এবার দেখুন ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মুড়ে দেব। তারপর চারদিকটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে, যাতে কোনো হাওয়া না ঢুকে যায় সেই জন্য কিন্তু ভালোভাবে চেপে চেপে দিতে হবে। এভাবে চেপে দিলাম। চেপে দেওয়ার পর ভালোভাবে চেপে দিয়েছি। এবার ছুরি দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে একটু করে চিড়ে দিচ্ছি, যাতে আইসক্রিমের যে স্টিকগুলো সেগুলো ভেতর দিয়ে ভালোভাবে চলে যায়। খুব ছোট্ট করে কিন্তু ফুটোগুলো করতে হবে। এবার এর মধ্যে আইসক্রিমের যে স্টিক সেই স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এখানে কাঠের স্টিকও দিতে পারেন। আর এই যে আইসক্রিম মোল্ডের যে স্টিকগুলো এগুলো কিন্তু খুব একটা ভালো ওঠে না, তো চেষ্টা করবেন আপনারা কাঠের স্টিক দিতে। আমি এখানে কয়েকটা আইসক্রিম মোল্ডের যে স্টিক সেই স্টিকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এটা রেডি করে এবার সারা রাত কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। এরকম আইসক্রিম মোল্ড যদি না থাকে তো আপনারা এরকম কফি যে কাপগুলো হয় কাগজের একটু মোটা, সেই কফি কাপের মধ্যেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি বেশ কিছু কফি কাপ নিয়ে নিয়েছি। এই কফি কাপের মধ্যেও বেশ কিছু আমি রেডি করে নেব। আর সেম প্রসেসে ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটাকে এরকমভাবে মুড়ে নেব এবং সাইডগুলো একটু ভালোভাবে চেপে দিতে হবে যাতে এর মধ্যে হাওয়া না ঢুকে যায়। এবার দেখুন সব কটা করে নিয়েছি আর এগুলো সেম প্রসেসে খুব ছোট ছোট করে ফুটো করে দিচ্ছি আর এর মধ্যেও দিয়ে দেবো আইসক্রিমের স্টিক। এগুলো কিন্তু সারা রাত আমি রেখে দেবো আর পরের দিন আপনাদের আমি এবার দেখাবো। সমস্ত রেডি হয়ে গেছে দেখুন। আর সারা রাত রাখার পর এগুলো মোটামুটি জমে গেছে। এবার প্রত্যেকটাকে আমি খুলে নিচ্ছি ফয়েল পেপারগুলো, তারপর আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড গরম, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো বের করে নিতে হবে, নইলে কিন্তু খুব দ্রুত গলে যাবে। এবার কাগজের
যে কাপগুলো, সেই কাপ থেকে আমি বের করে নিচ্ছি। প্রচণ্ড গরম আছে, সেজন্য কিন্তু এই ওয়েদারে আইসক্রিম কিন্তু বেশিক্ষণ রাখা সম্ভব নয়, সেজন্য কিন্তু গলে যাবে। আপনারা যদি বরফের উপর রাখেন তো কিন্তু বেশ কিছুক্ষণ থাকবে। তো আমি এমনি প্লেটের উপরেই রেখে দিচ্ছি, সেজন্য দেখুন গলে গলে আসছে কিন্তু। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল এই পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এরকম নারকেলের কুলফি বা নারকেল আইসক্রিম আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।